কালকেই পেরোলো মায়ের জন্মতিথি পূজা। পূজা শেষ হয়ে গেছে, কিন্তু জানেন কি, শ্রীমায়ের আশীর্বাদ কখনো শেষ হয় না। আজকের এই সন্ধ্যায় যদি আপনার মন একটু ক্লান্ত থাকে, যদি সম্পর্ক খারাপ হয়ে যায়, যদি মনে হয় কেউ বুঝছে না আমাকে, তাহলে আজ আপনি ঠিক জায়গায় এসেছেন। আজ আমরা শুনব শ্রী শ্রী মা শারদার সেই প্রেম, দয়া, ক্ষমার বাণী, যা মানুষের মনকে মুহূর্তে বদলে দিতে পারে। শেষ পর্যন্ত শুনলে আপনার ভেতরে একটা আশ্চর্য শান্তি নেমে আসবে, এটা আমি প্রতিশ্রুতি দিচ্ছি। চলুন তাহলে শুরু করি। শ্রী শ্রী মা বলতেন, যাকে ভালোবাসতে শিখবে তার দোষ গুণ সবই সহ্য করতে হবে। এই বাণী যতবার শুনি মনে হয় মা যেন আজকের মানুষের জন্যই বলেছেন। এখনকার দিনে সবাই তাড়াহুড়োতে, আবেগে, রাগে, অপমান বোধে সিদ্ধান্ত নিয়ে ফেলে, কিন্তু শ্রী শ্রী মা বলতেন, সহ্য করতে শেখো, সহ্য করলেই শান্তি। একজন ভক্ত একদিন মার কাছে অভিযোগ করলেন, মা, সবাই আমাকে ভুল বোঝে। তখন মা মৃদু হেসে তাকে বোঝালেন, সবাই তোমাকে ভুল বুঝবে কেন? তুমি কাকে কতটা বুঝতে পারো। এই কথার মধ্যে কিন্তু গভীর শান্তি আছে। শ্রী শ্রী মা সারদা দেবীর জীবনে সবচেয়ে বড় শক্তি ছিল প্রেম, কিন্তু সেটা সাধারণ প্রেম নয়, এটা ছিল নিঃস্বার্থ, শর্তহীন, মাতৃসুলভ, অন্তহীন প্রেম। চলুন কিছু গল্পের সাহায্যে বোঝার চেষ্টা করি যে মায়ের প্রেম কেমন ছিল। এক ভক্ত দিনে 3 বার মার বাড়িতে এসে ভাত চাইতেন। অনেকে বললেন, মা, ওকে বারবার দেবেন না, অভ্যেস খারাপ। মা শুধু বললেন, পেটের জন্য কেউ লজ্জা পায় না, পেটের ক্ষুধা মেটানোই তো মায়ের কাজ। এই গল্প শুনলেই মন শান্ত হয়। চলুন আরেকটি শুনি। এক ভক্ত একদিন ভুল কাজ করেছিলেন। একজন লোক তাকে নিয়ে খুব নালিশ করতে এলো। মা শুধু তাকে বললেন, আমার ছেলে যদি পড়ে যায়, আমি কি তাকে ত্যাগ করব? ওকে তুলে দাঁড় করাবো না? এর থেকে বোঝা যায় আমরা যতই খারাপ কাজ করি না কেন, মা আমাদের কখনো ত্যাগ করবেন না। মা সবসময় আমাদের সাথে আছেন, আমাদের কাছে আছেন। শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন, করুণা ভিক্ষা নয়, করুণা শক্তি। একদিন এক ভক্তের হাত আগুনে পুড়ে যায়। মা নিজের হাতে জল ছিটিয়ে বললেন, ব্যথা আমায় দে মা, ওকে দিও না। এর মানে ভক্তের যা কষ্ট সব মা নিজের ওপর নিয়ে নিয়েছেন। চলুন আরেকটি গল্প শুনি। একবার 2 ভক্ত ঝগড়া করছিলেন। মা তখন তাদের দেখে ডেকে বললেন, মানুষ ভুল করে, তাকে ক্ষমা করতে পারলে তোমার মন ভালো থাকবে। এই কাহিনী খুবই সান্ত্বনামূলক। আমিও কাউকে ক্ষমা করতে পারি, এটি বোঝা যায়। মা বারবার বোঝাতে চেয়েছেন যে ক্ষমা করতে পারলে মন ভালো থাকবে। ক্ষমা নিয়ে শ্রী শ্রী মা বলতেন, যে ক্ষমা করতে পারে সেই শক্তিমান। একবার এক গৃহস্থ মার প্রতি ভুল ভাষা ব্যবহার করছিলেন। অনেকে বললেন, মা, ওকে শাসন করুন। মা তখন মাথা নাড়লেন আর বললেন, ও জানে না আমি কে, জানলে বলতো না, ওকে দোষ দেব কেমন করে? এটাই হলো
সত্যিকার ক্ষমা। শ্রী শ্রী মা বলতেন, মানুষের দোষ দেখলে তুমি কষ্ট পাবে, তাই দোষ দেখো না, গুণ দেখো। এই কথার মধ্যে আভ্যন্তরীণ শান্তির পথ আছে। মায়ের জন্মতিথি পূজা তো শেষ, কিন্তু আশীর্বাদ শেষ নয়। তাই আজকের দিনের একটি বিশেষ বার্তা। পূজা শেষ, লোকজন চলে গেছে, আলো নিভে গেছে, কিন্তু কি জানেন, শ্রী শ্রী মা শারদা কখনো ঘর থেকে বিদায় নেননি। তিনি থাকেন যেখানে প্রেম আছে, যেখানে দয়া আছে, যেখানে ক্ষমা আছে। আজকের দিনে আপনি শুধু 3টি জিনিস মনে রাখুন। নিজের উপর রাগ করবেন না, কারণ মা বলতেন নিজেকে খারাপ ভাববে না, মানুষ ভুল করেই শেখে। দ্বিতীয়, যাকে ভালোবাসেন তাকে ক্ষমা করুন, ক্ষমা করলেই মন শান্ত হয়। তৃতীয়, আজ রাতটা মায়ের কাছে নিজেকে সঁপে দিন। চোখ বন্ধ করে বলুন, মা, সব দুঃখ তোমাকে দিলাম, আমাকে শান্তি দাও। বন্ধুগণ, জানেন তো, মা বলতেন, দুঃখ আমার সন্তানদের ছুঁতে পারবে না, যেখানে আমাকে ডাকবে আমি সেখানেই থাকব। বন্ধুগণ, এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। কালকে মায়ের জন্মতিথির দিনে আপনারা কিভাবে তা পালন করেছেন আর মায়ের কাছে কি প্রার্থনা করেছেন? কমেন্টে জানাবেন, আমি অপেক্ষায় থাকব। এছাড়া আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওটিকে একটি লাইক করতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি ভিডিওটি মন ছুঁয়ে যায়, মন শান্ত করে, তাহলে শেয়ার করে দেবেন বন্ধু ও আত্মীয় স্বজনদের মধ্যে। আর এখনও অবধি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অনুরোধ রইল ঠাকুর, মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার, যাতে তাদের এই বাণী আপনার কাছেও সবার প্রথমে পৌঁছে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।